नबी हमारा है मुस्तफा की अजीमतों का हदीना किनारा है, हदीना किनारा है। सलातुल्लाह আমার নবীর তো মুস্তাফার আজমতের কোন সীমা কোন সীমা আছে? একটা দিন মনে রাখবেন, এরাও আলেম যারা এই সমস্ত কথাগুলো অর্বাচীন নবীর গুস্তাখের উসুলের শানে গিয়ে এই ধরনের বেয়াদবি করে, এরাও আলেম, এরা বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু এই ধরনের মুহাক্কিক আল্লাহর ওলির কামেলের সাথে সম্পর্ক না থাকার কারণে এদের জবানকে আল্লাহ হেফাজত করে নাই। এদের জবান দিয়ে ঈমান চলে যাওয়ার মতো শব্দ বের করে, এদের জবান দিয়ে আল্লাহ নবীর গুস্তাহি, আমার নবীর শান আসমানের উপরে এই ধরনের বেয়াদবি কথা বলে তাদের স্থান জাহান্নাম করে নেওয়ার পিছনে কারণ হলো তাদের জন্য কোনো রাহবার নেই, তাদের জন্য কোনো মুর্শিদ নেই, তাদের জন্য কোনো আধ্যাত্মিক কোনো সাধকের নজরে কোনো না থাকার কারণে তাদের এই অন্তরাত্মা ঝরে পড়ে বরবাদ হয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? আর যদি আপনি একজন মুহাক্কিক আলেম দ্বীনের সুহবতে থাকেন, আপনি আমার নবীর শানে কথা বলতে 1000 বার চিন্তা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বারগাহে মুস্তাফা সরকারে মদিনা আমার আপনার নবীর নবুয়তের সালোয়ার আল্লাহর হাবিবের দরবারের আদব আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। এটা মূসার দরবার নয়, এটা আদমের দরবার নয়, এটা ঈসা মূসার দরবার নয়, এটা দরবারে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল করলেন 1500 বছর পরে আমাদের উম্মতের সময় নাযিল করলেন, যেই সময় দুনিয়ার জমিনে সিদ্দিক আকবরের মতন সাহাব বড় বড় বলুন না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে ছিলেন। ওমর ইবনে খাত্তাবের মতন যার দুনিয়ার জমিনে ছিলেন, মাওলা আলীর মতন মাওলায়ে কায়নাত, বেলায়েতের সম্রাট আলী কাররার, হায়দারি কাররার, মাওলা আলীর মতন জাত পৃথিবীর জমিনে ছিলেন। উসমানী গনির মতন জাত পৃথিবীর জমিনে ছিলেন। আবু হুরায়রার মতন জাত জমিনে ছিলেন। হিব্রুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন জাত দুনিয়ার জমিনে ছিলেন। আমার নবীর 1,14,000 সাহাবী, এক একজন সাহাবী আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারকার তুল্য। এই ধরনের মুহাক্কিক আমার নবীর ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল করুণী, আমি নবীর যুগ শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ যুগের মানুষ যে জমিনের সময় দুনিয়ার জমিনে ছিলেন, সেই সময় আল্লাহ আয়াত নাযিল করে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষকে সতর্ক করে দিচ্ছেন, এই শ্রেষ্ঠ যুগের মানুষ তোমাদের আমল বারগাহে মুস্তাফার মধ্যে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি হয়, তোমার সাহাবিয়াত নয় গোটা জিন্দেগীর আমল 1 সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।